আজকে আমি আমার ছোট্ট রান্নাঘরে ছোট্ট চুলায় সুইট চিলি সস বানাইছি। এই দেখুন, এই যে অনেক সুন্দর হয়েছে। এবার ঢেলে নেব। একটু গরম আছে হাঁড়িটা, পরে আর একটু ঢেলে নিলাম। এই দেখুন, পাতলা মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে নি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমে হাঁড়িতে দিয়ে দিলাম জল। এই যে দেখতেই পাচ্ছেন, একটা গ্লাসের 1 গ্লাস জল, আর এই যে গলা গ্লাস চিনিটা দিয়ে দেব। চিনি দেওয়ার পর একটু জলের সাথে মেশার পর দেব ভিনেগার। একটু জলের সাথে মিশিয়ে নিচ্ছি চিনিটা। এবার দিয়ে দেব ভিনেগার। এই দেখুন, দিয়ে দিলাম। জলের চা একটু কম দিলাম ভিনেগার। এবারে যে 2 কোয়া রসুন আর 1 কোয়া আদা কুচি কুচি করে কেটে রাখছিলাম দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 4টা শুকনা মরিচ হালকা গরম করে পাটায় বেটে নিছি। ফিনিশ করে বাটি নেই আর কি, একটু মোটা করেই বাটছি। আদা রসুন সেদ্ধ হওয়ার অপেক্ষায় এবার দিলাম একটু লবণ। এগুলো সেদ্ধ হতে থাক, আমি এখন কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, ছোট্ট গ্লাসের 1 গ্লাস কর্নফ্লাওয়ার দিলাম, আর হাফ গ্লাস জল, বড় গ্লাসের প্রায় হাফ গ্লাস জল দিয়ে দিলাম। এবার গুলিয়ে নিলাম। এই যে সসটা কি সুন্দর ফুটছে দেখেন, আদা রসুন সেদ্ধ হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে বাতাস লাগতেছে, চুলাটাও কেমন করছে। এই যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলানো। এখন কর্নফ্লাওয়ার ফোটার অপেক্ষা, একটু গাঢ় হয়ে গেলেই নামিয়ে নেব। এই যে গাঢ় হয়ে গেছে, রংটাও অনেক সুন্দর হয়েছে দেখুন। এবার এই যে আদা রসুনও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। আর এটা কিন্তু অনেক গরম ছিল। এই যে পরে আরেকটু ঢেলে নেই, এই যে দিয়ে নিলাম আরেকটু ঢেলে। একটু ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা কেমন লাগলো বলবেন। সুস্থ থাকবেন। টাটা।